গিয়ে সাক্ষাৎ করে ইমামতি করে, উর্দু আকাশে গিয়ে ৮০,০০০ আলম অতিক্রম করে, মতান্তরে কোটি কোটি আলম অতিক্রম করে, লাভ করে আরশে আজিমে আল্লাহর সঙ্গে কথা বলিয়া উম্মতের জন্য 50 ওয়াক্তের বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজার বদৌলতে 1 মাস রোজা, এই সমস্ত কিছু দিনকে কমপ্লিট কইরা পরিপূর্ণ কইরা আমি এগুলো তোমাদের জন্য তুহবা হাদিয়া নিয়ে আসলাম। আমার মেহরাজ যত সময় হইছে তোমাদের মেহরাজ হইবে 27 বছর নয়, 1 রাত্রে নয়, দিন এবং রাতে 5 বার আল্লাহ এবং রাসূলের সাথে নামাজের ভিতরে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদিও আয়াতটা সংক্ষিপ্ত, 2টা কথা আয়াতের মধ্যে, যে আয়াতের সাথে আলোচনা করলে প্রায় 5 মিনিট সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে 2 জিনিস হইল কি তোমাদের জন্য সম্বল। একটা হইল ঈমান, ওয়া কানু ইয়াত্তাকুন। এই তাকওয়ার ভিতরে প্রথম নম্বরে নামাজ, প্রথম নম্বরে নামাজ। ঈমান এবং নামাজি এই 2 দলের জন্য, এই 2টা দলের জন্য, ঈমানদার ঈমানওয়ালা আর তাকওয়াওয়ালা মুসলিম তাকওয়াদার, এই 2 দলের জন্য পুরস্কার হইল কি 8টা। কয়টা পুরস্কার? 8টা। এই 8টা জান্নাত আল্লাহ বানাইছেন 8টা। আল্লাহ জানেন যে নবী রাসূলদের মর্যাদা এটা সবচেয়ে ঊর্ধ্বে, এই জন্য এদেরকে রাখবেন বেহেশতে। সাহাবায়ে কেরামের মর্যাদা ঊর্ধ্বে সাধারণ মানুষ থেকে, এদের পজিশন এক জায়গায়, আউলিয়া কেরামের পজিশন এক জায়গায়। এইভাবে আল্লাহ 8টা বেহেশত বানাইছেন, পুরা 8টা বেহেশত বানাইছেন। দেখেন এই প্রথম নম্বর বেহেশত যেটা, এটা হইল গিয়া জান্নাতুল ফিরদাউস। কালামে পাকে আসছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউসে যারা প্রবেশ করবে, এই জান্নাতুল ফিরদাউসের দরজার নাম হচ্ছে বাবুস সালাহ। পড়ি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের এই বেহেশতের দরজাটার নাম হইছে নামাজ। উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে বাবুস সালাহ, এটার নাম হচ্ছে গিয়া নামাজ। নামাজিরা তাকওয়াওয়ালারা এরা জান্নাতুল ফিরদাউস নামে একটা বেহেশত আল্লাহ বানাইছে। এই বেহেশত দিয়া নামাজিরা শুধু ঢুকবে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে যাদের মেরাজ হয়, আমরা তো নামাজের ভিতরে নবীকে সালাম দেই, সুবহান সাহেব দেই না? আসসালামু আলাইকা কায়কা জমিন, কা জমিনদার এটা উদ্দেশ্য হয় যে কোনো ব্যক্তিকে দেখি আপনি সালাম দেন। হোক সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে যদি আমি না দেখিয়া এদিকে আসিয়া যাই, পিছনে যদি একজন আমারে ফলো করে, আর আমি যদি একটা গাছিরে সালাম দিয়া আসসালামু আলাইকুম, মাইতে ভাগল হইতো না আমারে সালাম করতে হইলে দেখিয়া হবে, ঠিক আছে না? আপনারা যদি গুলিস্তানও যান গিয়া যে সালাম করেন আপনার মা বাপ দাদা দাদি যারা মরে গেছেন গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম করেন না? তিনও দেখেন নি আপনারা সালাম তো করেন, তিনও সালাম করেন কেন? আল্লাহু আকবার। অর্থাৎ যদি আপনি দেখেন না কবরবাসীদের সেই বেলায়েত কেরামত, এটা আল্লাহ ইন্তেকালের পরে মুমিনদেরকে দান করবেন যে তারা তাদেরকে দেখতে পারে, তাদের কাছে সাহায্য চাইতে পারে। এই জন্য কোনো আওলাদে যদি নামাজি ব্যক্তি, তাকওয়াওয়ালা ব্যক্তি কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি কুল হুয়াল্লাহ পড়ে, 1 বছর লাগাতার কবরবাসী যত মুর্দের গান সবাই কুল হুয়াল্লাহ শরীফের নেকি তারা বন্টন করে নিতে পারে, তারপরেও শেষ হয় না। আমরা তো আসলে আমরা তো পাপড় খবর গেল কি আবার শ্রীবলা পড়ি, আমরা মর্ম বুঝলাম। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছেন ইন্তেকালের পরে মুমিন এবং তাকওয়াওয়ালা এদের জন্য বিশেষ পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল যে আমাল